জুমার নামাজ পড়তে মসজিদে আসলো হেঁটে, সাইকেলে নয়, বাইকে নয়, হেঁটে আসলো। ওমাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে আসলো মসজিদে, কিন্তু সওয়ারিতে নয়। ওয়াদানা মিনাল ইমাম, মসজিদে এসে ইমামের কাছাকাছিতে বসলো। ফাস্তামতা, আসার পরে ইমামের বক্তব্যগুলোকে মনোযোগ সহকারে শুনলো। ওয়ালাম ইয়ালগো, জুমা চলাকালীন কোনো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ করলো না। নবীজি বলছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই ব্যক্তি তার বাড়ি থেকে যে জুমার নামাজ আদায় করতে আসলো, যতটা পায়ের ধাপ ফেলেছে, প্রত্যেক পায়ের ধাপে 1 বছরের নফল সিয়াম এবং ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিমুন। জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময়টুকুতে বান্দারা আল্লাহর কাছে যা চাইবে তাই দেওয়া হবে। লা ইউয়াফিকুহা, দোয়াটাকে যে কবুল করা হবে না এরকম কোনো ব্যাপারই নয়, যা চাইবে তাই দোয়া আল্লাহ কবুল করবেন, এমন একটা সময় রয়েছে। তবে কি হতে হবে? নবীজি বলছেন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, মসজিদে আসলো, আসার পরে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে সুম্মা ইয়াজলিসু, বসলো, ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহু, তারপরে আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ আল্লাহ আমাকে এই জিনিসটা দাও। তারপর নবীজি বললেন যা চাইবে ইল্লা আতাহু ইয়াহু, তাকে দেওয়া হবে। নবীজি আবার ইশারা করছেন হাত দিয়ে, ফাশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, সে সময়টা কিন্তু খুব অল্প সময়, সে সময়টা কিন্তু খুব অল্প সময়। কোন সময়ে হয় এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই, এটা কোনো ইমাম সাহেবেরও জানা নেই। কোন টাইম রয়েছে, যে টাইমটার কথা নবীজি বললেন ইউকাল্লিলুহা, সেই সময়টা কিন্তু অল্প, অল্প সময় হলো এর গুরুত্ব এতটা, লা ইউয়াফিকুহা, তুমি আল্লাহর কাছে যাই চাইবে তাই দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণ কম দেওয়া হবে না। তবে সে সময়টা কতটুকু? তারপর ওয়াহিয়া সাআতুন হাফিফা, ওনার হাদিসে রয়েছে যে সেটা খুব অল্প সময়। সে সময়টা কোনটা সময়, সে সময়টা কোনটার মধ্যে পড়ে? তো হাদিসে রয়েছে হিয়া মা বাইনা আয়াজলিসাল ইমাম ইলা আন তুকজা সালাত, ইমাম সাহেব বক্তব্য শুরু করবেন, শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত ওই অল্পটুকু সময় রয়েছে, যে সময়টুকুতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আশা করা যায় বুঝতে পেরেছেন। তারপরে চলে আসি জুমার দিনে আমরা কি করি, যে এটা কোনো খারাপ দিক নয়, এটা একটা ভালো দিক, যে জুমার দিনে আমরা জুমার নামাজ পড়ার পর আগে দেখা গেল যে আমাদের খিদা লেগেছে বা আর কিছু লেগে খাবারটা খেয়ে নিলাম, তো এটা কোনো ব্যাপার নয়। কিন্তু হযরত সাহাল বিন সাদ বলছেন মা কুন্না নাকিলু লা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমাতে, জুমার দিন আমরা খাবার খেতাম না এবং কাইলুলা করতাম না। জুমার দিনে আমরা খাবার খেতাম না, কাইলুলাও করতাম না। কাইলুলা কাকে বলা হয়? দুপুরের খাওয়া দাওয়ার পরে যে আরামটাকে, সে আরাম আমরা অবশ্যই প্রায় লোক আমরা করে থাকি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে আরাম, জুমার নামাজ পড়ার পরে আরাম, বা দুপুরে বাড়িতে রয়েছেন আপনি, দুপুরে খাওয়া দাওয়া করলেন, দিয়ে একটু বিশ্রাম দিলেন, সেটাকে বলা হয় কাইলুলা। এবং নাতাগাদ্দা, দুপুরের খাবার। তো সাহাল বিন সাদ, এটা কিন্তু নবীজির হাদিস নয়, সাহাল বিন সাদই বলছেন, একটু সাহাবী বলছেন যে আমরা রাসূলের যুগে মা কুন্না নাকিলো, আমরা দুপুরের খাওয়ার পরে আরাম করতাম না, ওয়ালা নাতাগাদ্দা, দুপুরের খাবার খেতাম না, ইল্লা বাদাল জুমা, কিন্তু জুমার নামাজ পড়ার পরে খেতাম প্লাস আরাম করতাম, দুটোই করতাম। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা এটা করি তাহলে সুন্নাত আদায় হবে। এবার চলে আসি, আপনি যদি জুমার দিনে গোসল করেন বা ভালোভাবে আপনি পবিত্রতা অর্জন করলেন, প্রস্তুতি নিলেন, তাহলে লাভ কতটুকু রয়েছে? একটা হাদিস, সেটা নবীজি বলছেন মান গাসসালা ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি জুমার দিন নিজের কাপড় ধৌত করলো, ওয়াগতাসালা, এবং গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং সকাল থেকে প্রস্তুতি নিয়েছে আজকে জুমার দিন,
জুমার নামাজ পড়তে যাব, সকাল থেকে প্রস্তুতি নিল। ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, জুমার নামাজ পড়তে মসজিদে আসলো হেঁটে, সাইকেলে নয়, বাইকে নয়, হেঁটে আসলো। ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে আসলো মসজিদে, কিন্তু সাওয়ারিতে নয়। ওয়া দানা মিনাল ইমাম, মসজিদে এসে ইমামের কাছাকাছিতে বসলো। ফাস্তামতা, আসার পরে ইমামের বক্তব্যগুলোকে মনোযোগ সহকারে শুনলো। ওয়ালাম ইয়ালগো, জুমা চলাকালীন কোনো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ করলো না। নবীজি বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই ব্যক্তি তার বাড়ি থেকে যে জুমার নামাজ আদায় করতে আসলো, যতটা পায়ের ধাপ ফেলেছে, প্রত্যেক পায়ের ধাপে 1 বছরের নফল সিয়াম এবং আপনার নামাজ, এই যে নেকি, সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধাপে। আপনি বলুন যে আপনার বাড়ি থেকে আপনি যখন বের হয়েছিলেন, হেঁটে হেঁটে আসছিলেন, কতগুলো আপনি ধাপ ফেলে মসজিদে এসেছিলেন। প্রত্যেকটা ধাপে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের নেকি আল্লাহ দিবেন। এবার আপনার বলে, মাওলানা সাহেব, তাহলে তো আমরা বাড়ি আমার এখানে এ মসজিদে আসবো কেন, অন্য মসজিদে যাব, অন্য মসজিদে গেলে তো নেকিটা বেশি পাবো। যদি আমি ওই কামারি যাই, তাহলে আমার ধাপটা কি হবে, বেশি হবে তো না। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তুসাদ্দু ইলা রাহলে, 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নেকি পাওয়ার উদ্দেশ্যে যাওয়া চলবে না। মসজিদে হারাম, যেটা আপনার মক্কাতে রয়েছে, মসজিদে নববী যেটা মদিনায় রয়েছে, মসজিদে আকসা যেটা হচ্ছে আপনার জেরুজালেম, যে মসজিদটাকে নিয়ে বেশ কিছুদিন খুব হাঙ্গামা হলো, সে 3টে মসজিদ ছাড়া কোনো মসজিদে আপনার জায়েজ নয় যে আপনার ব্যক্তিগত মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া। কিসের কারণে? বেশি নেকি পাবো বলে, নেকি পাবো বেশি, এই মসজিদে পড়বো না, বেশি ধাপ হবে, আমি ওই কামারে গেলাম, তাহলে জায়েজ নয়। তাহলে বুঝতে পেরেছেন হাদিসটা সহিহ হাদিস, এতে কোনো এক পরিমাণ সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, তো বক্তব্য চলাকালীন নবীজি বক্তব্যের ভাষণে বলছেন, হে আমার উম্মতিরা শুনো, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জুমাআতি, তোমরা জুমার নামাজ ছাড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তোমরা জুমার নামাজ ছাড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন বাঁচিয়ে রাখবে? যদি তোমরা জুমার নামাজ ছেড়ে দাও, তো লা ইয়াখতামান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে মোহর লাগিয়ে দেবে। আর যখনই মোহর লেগে যাবে, তখনই কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করার মানদণ্ড থাকবে না। এইরকম অকেছু আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তারপর সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, তারপর তোমরা গাফেলদের মধ্যে পড়ে যাবে। কাজে তোমরা জুমার নামাজ ছাড়া থেকে নিজেকে সবসময় তোমরা বাঁচিয়ে রাখো। আরেকটা আমি হাদিস বলে দিই, যেটার ব্যাপারে সংক্ষেপে সময় হয়ে গেছে। সেটা হলে কি, দেখবেন যে আমাদের মসজিদে ইমাম সাহেব খুতবা দিতে উঠলো, আজান চলছে, এবার আমি দেখতে পাই যে অনেক ভাইরা বাপজানারা এসে দাঁড়িয়ে থাকেন যে নামাজ আজানটা শেষ হবে, তারপরে আমরা কি করব, সুন্নাতটা পড়ব, তারপরে আমরা নামাজ পড়ব বা বক্তব্য শুনবো। এটা আমাদের ধারণা, কিন্তু না। আপনি মসজিদে আসবেন, আসার সাথে সাথে সে জুমার খুতবা চলুক বা আজান চলুক, 2 রাকাত সুন্নাত আদায় করুন। মানে হাদিসটা কিন্তু ভালো করে শুনবেন, ভুল কিন্তু নেবেন না। এবং এটা আপনার সন্দেহ যদি হয় কারোর কাছে জেনে নেবেন যে আজানের জবাব দেওয়া হচ্ছে কি সুন্নাত। ভালো করে শুনুন, সংক্ষেপে বলছি, আজানের জবাব দেওয়া কি সুন্নাত, ইমাম সাহেবের বক্তব্য শোনা হলো ফরজ। তাহলে আমি কি করলাম, মসজিদে ঢুকলাম, আজান চলছে, আমি দাঁড়িয়ে থাকলাম। কেন থাকলাম? যে আজানের জবাবটা দিয়ে দিই, তারপর ইমাম সাহেবের বক্তব্য শুনবো? জি না, আপনি এসে 2 রাকাত সুন্নাত আদায় করে নেবেন। কেন? আপনি সুন্নাতটা আদায় করতে গিয়ে আপনার ফরজটাই চলে যাচ্ছে। তা আপনি এসে যে ইমাম সাহেব যে অবস্থায় থাকুন না কেন, 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, তারপরে আপনি বক্তব্য শুনবেন। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সূরা জুমার শেষের 2-3টা আয়াত ছুটে গেল, যাই হোক ইনশাআল্লাহ পরে জুমা আলোচনা হবে। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, আমরা যেন জুমার দিন বিশেষ করে আজানের আগে
সঠিক টাইমে এসে যেন আমরা তোমার নেকিগুলোকে অনুসন্ধান করতে পারি, নেকিগুলোকে গ্রহণ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির